আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত ভিডিওতে আমরা ওসমানী সাম্রাজ্যের সুলতান প্রথম বায়েজিদের সাথে আমির তৈমুরলংয়ের আঙ্কারা যুদ্ধের ইতিহাস তুলে ধরেছিলাম। আজ আমরা আমির তৈমুরলংয়ের মুসলিম হওয়ার ইতিহাস তুলে ধরব, তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তৈমুর যে একজন মুসলিম ছিলেন এবং তিনি নিজেকে একজন মুসলিম হিসেবে বিবেচনা করেছিলেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। ধর্মকে নিজের সুবিধার জন্য ব্যবহার করায় ক্ষমতায় থাকা কিছু লোক তাকে বিজয়ী নাদের শাহের সাথে তুলনা করেছিল এবং কিছু লোক ধরে নেয় যে তৈমুর আসলে একজন নাস্তিকের মতো ছিল, অনেকটা নাদের শাহের মতো একজন ব্যক্তি যিনি ধর্মের চেহারা তুলে ধরেন নিজের রাজত্বের জন্য, তবুও সত্যিকার অর্থে বিশ্বাস করেননি তিনি ছিলেন নাদের শাহ। তবে তৈমুরের ক্ষেত্রে এটি খুবই কম মনে হচ্ছে। আলেম ওলামার সাথে তৈমুরের ইতিবাচক সম্পর্ক ছিল ও সাইয়েদদের অর্থাৎ নবীর বংশধরদের প্রতি সম্মান ছিল। মসজিদ নির্মাণ এবং সুফি সাধকদের সমাধি এবং অতীতের ইসলামী পণ্ডিতদের সমাধি পরিদর্শন সবই ইসলামের একজন মুসলিম শাসক হিসেবে তুলে ধরে। এখন যেহেতু আমরা প্রতিষ্ঠিত করেছি যে তৈমুর একজন মুসলিম ছিলেন, তাহলে আসুন তিনি ইসলামের কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন সেদিকে আলোকপাত করা যাক। এখানে রয়েছে বিতর্ক। কিছু পণ্ডিত তৈমুরকে শিয়া মুসলিম বলে দাবি করেন। এটি একটি শিয়াপন্থী অবস্থানের উপর ভিত্তি করে যা তৈমুর মাঝে মাঝে দেখিয়েছিল। উদাহরণস্বরূপ, দামেস্কে গণহত্যার কারণে একটি অংশ ছিল শিয়া মুসলমানদের প্রতি খারাপ আচরণ এবং হুসেন ইবনে আলীর হত্যা। তারপরে আলী ইবনে আবি তালিব এবং সাইয়েদদের অর্থাৎ নবীর বংশধরদের প্রতি তৈমুর যে সম্মান প্রদর্শন করেছিলেন তাও ছিল। যাই হোক, তৈমুর সুন্নি ঐতিহ্যের উপর আক্রমণের জন্য শিয়া মুসলমানদের মাঝে মাঝে শাস্তিও দিয়েছিলেন। পারস্যের মাজানদারানের কয়েকটি শহর সাহাবা অর্থাৎ রাসূলের সাহাবীদের স্মৃতিকে অপমান করার জন্য ধ্বংস করা হয়েছিল। সাইয়েদগণ ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাদের সমাজে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছিল এবং অনেক সম্মানের সাথে আচরণ করা হয়েছিল তাদের সাথে। তৈমুরও সাইয়েদদের প্রতি বিশেষ গুরুত্ব দিতেন। সেজন্য যে শিয়া গোষ্ঠী সাহাবীদের অপমান করেছিল তাদেরকে তৈমুর কঠোর শাস্তি দিয়েছিলেন। এটা বেশ স্পষ্ট যে তৈমুর একজন শিয়া মুসলিম ছিলেন না, যেমনটি কেউ কেউ বিশ্বাস করেন। তিনি আসলে একজন সুন্নি মুসলিম ছিলেন। তৈমুরের সহকারী প্রধান ধর্মীয় পরামর্শদাতা ছিলেন আব্দুল জব্বার খওয়ারাজমি। তিনি একজন সুন্নি হানাফি আলেম ছিলেন। আমাদের আরো লক্ষ্য রাখতে হবে যে নকশবন্দি ধারায় সুফিবাদ এই সময়ে বেশ জনপ্রিয় ছিল। তৈমুরের উপর নকশবন্দি সুফিবাদের প্রভাব এই সত্য থেকে স্পষ্ট যে এমনকি পরবর্তী তৈমুর এই ধারায় মহান পৃষ্ঠপোষক এবং এর অন্তর্গত ছিল। তৈমুর নিজেও মধ্য এশিয়ায় নকশবন্দি ব্যবস্থার একজন মহান পৃষ্ঠপোষক ছিলেন, যার কেন্দ্রস্থল ছিল বুখারা। সমরকন্দ হয়তো তৈমুরের সাম্রাজ্যের রাজনৈতিক রাজধানী ছিল, কিন্তু বুখারা ছিল ধর্মীয় রাজধানী। এখানে অনেক সুফি শেখ তৈমুরের দরবারে অবস্থান উপভোগ করেছিলেন। তিরমিজের একজন পবিত্র ব্যক্তি শাহ সাইয়দ বারাকা ছিলেন অন্যতম। শাহ বারাকা ছিলেন তৈমুরের ব্যক্তিগত আধ্যাত্মিক শিক্ষক এবং পথপ্রদর্শক। তৈমুর সেই লোকটিকে আন্ধ হয়ে একটি জমি অনুদান প্রদান করেছিলেন। সুফি ইসলামের সাথে তৈমুরের যোগসূত্রের আরও উদাহরণ রয়েছে। তৈমুর প্রায়ই ইসলামের সুফি সাধক এবং অন্যান্য অনুরূপ সাধু সদৃশ্য ব্যক্তিদের সমাধি পরিদর্শন করতেন। তৈমুর আবু হানিফার সমাধি পরিদর্শন করেছিলেন। তৈমুর ছিলেন হানাফি মাযহাবের একজন সুন্নি মুসলিম। তিনি সুফিবাদের নকশবন্দি ধারার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। কিন্তু তৈমুরলংকে নিয়ে এত সমালোচনা যেমন তিনি মুসলিম না অমুসলিম। আসলে মঙ্গোলীয় জনগোষ্ঠী অর্থাৎ চেঙ্গিস খান ও তার পুত্র নাতিপুতিরা অমুসলিম ছিল, কিন্তু চেঙ্গিস খানের নাতি বারকে খান ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি একজন বিশুদ্ধ মুসলিম ছিলেন। তিনি উসমানীদের অনেক সহযোগিতা করেছেন, কিন্তু তৈমুর উসমানীদের সহ্য করতে পারতেন না। মুসলিম হলেও তিনি ছিলেন অহংকারী, যার কারণে উসমানী সুলতান বায়েজিদ ও উসমান গাজী সাম্রাজ্যের অনেক বড় ক্ষতি করে বসেন আঙ্কারা যুদ্ধে। এছাড়াও কিছু ক্ষেত্রে তিনি শিয়াদেরও অনেক সহযোগিতা করেন, তাই কিছু আলেম তাকে শিয়াপন্থী হিসেবে বিবেচনা করতেন। এজন্য যদিও তিনি মুসলিম ছিলেন, কিন্তু ততটা আদর্শিক মুসলিম ছিলেন না। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।